মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। চলে এলাম আজকে সোমবারে নিরামিষ রেসিপি নিয়ে রান্নাঘরে। তোমরা পাশে থাকো, আজকে কি রেসিপি করছি দেখতে থাকো। আজকের রেসিপি আমি দেখাবো ধোকা পনিরের কোপ্তাকারি। তা এখানে আমি ধোকা পাউডারের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর পনির মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। আর মশলার মধ্যে দিচ্ছি লঙ্কা স্বাদ মতো, মানে আন্দাজ মতো, জিরে ধনে আদা সব কিছু আন্দাজ মতো, যতটা যা লাগবে তাই, কাজু চারমগজ, আর এদিকে নিয়েছি হলো টক দই। সব দিয়ে আমি মিক্স করে নিয়েছি, মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি কি কি দিয়ে এই জিনিসটাকে মাখবো সেটা তোমাদের দেখাবো। লাগবে কোপ্তাটা করতে লাগবে সাদা তেল, রান্না করতে লাগবে সর্ষের তেল, সাদা জিরে, আর তেজপাতা যাবে সোমবারে, লবণ স্বাদ মতো। আর বাদবাকি মশলার মধ্যে আমি এর মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছি, সব দিয়ে পেস্ট করেছি। এখানে আছে হলুদ, পরিমাণ মতো হলুদ দেব। ধোকা গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি, পনিরের পেস্টটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি চাট মশলা, একটু বেকিং পাউডার নিয়ে নিলাম, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনির দানা, পরিমাণ মতো লবণ। এটাকে আমি এখন মেখে নেব। একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, একটু গরম জল নিয়ে নিচ্ছি, মাখা হয়ে গেছে আমার। হাতে একটু সর্ষের রিফাইন তেল নিয়ে নিলাম, এভাবে আমি গোল করে নিচ্ছি, পুরোটা করে তোমাদের সামনে আসছি। এই তৈরি করে নিয়েছি কোপ্তাগুলো, এবার আমি কোপ্তাটা ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম কোপ্তাটা ভাজার জন্য, কোপ্তা দিয়ে দিচ্ছি। কোপ্তাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কোপ্তা ভেজে নিয়েছি, তার তেল আছে কিছুটা, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মশলা কিছুর মধ্যে জল দিয়ে, মশলার কন্টেনারে জল দিয়ে, জলটা দিয়ে দিলাম কিছুটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, একটু গরম জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। একটু কষে নিক, যদি প্রয়োজন মনে করি জল দেওয়ার তাহলে জল দেব। কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে নিলাম। কোপ্তা কারি অলমোস্ট ডান। এবার আমি ঘি দিয়ে দেবো।
মটকা পনিরের কোপ্তা কারি এখানেই হয়ে গেছে আমার শেষ। তোমরা দেখতে পাচ্ছ আমার রেসিপি কিন্তু রেডি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি তাহলে তোমরা দেখতে পারবে, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই আমার রেসিপি তোমাদের কেমন লাগে, আজকের রেসিপি কেমন লাগলো, তো একটু কমেন্টে জানালে আমার ভালো লাগে। তোমরা আমার পাশে থাকবে, আমার পাশে সবসময় থেকে আমার রান্না দেখে আমাকে উৎসাহ বাড়াবে। কমেন্টে জানাবে, ভুল ঠিক সবটাই জানাবে, কোনো ব্যাপার না। তাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো, আমারও উৎসাহ বাড়বে। তবে যাই হোক, আজকের রেসিপি তো এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট বন্ধু, আমার সকল বন্ধুদের, সকল ছোটদের আমি ভালোবাসা জানাচ্ছি। আর আমার বয়সে যারা বড় তাদের আমি প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপির জন্য দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। অনুরোধ রইল আমার চ্যানেল দেখার জন্য। সবাইকে গুড বাই জানিয়ে আজকের রেসিপি শেষ করছি।